প্রচণ্ড গরম পড়েছে, তার সাথে সাথে ছাদ বাগানে কোনো গাছে হাত দেওয়া যাবে না। সমস্ত গাছে এত পরিমাণ পিঁপড়ে হচ্ছে, কারণ এই সময়তে পিঁপড়ের উৎপাত একটু বাড়ে, তা বলে এত পরিমাণে যে গায়ের মধ্যে উঠে যায়, হাতে পাতে কাঁধে মাথায় আর চেপে থাকে। এত কষ্ট নিয়ে বাগান করা সম্ভব নয়, তার মধ্যে এত রোদ। তাই গত বছরের নিজের বাগানে নিম পাতা দিয়ে নিম অয়েল তৈরি করেছিলাম, সেটা ব্যবহার করতে করতে এতটুকুনিই রয়েছে। তার সাথে স্টিকার মেশাবো, যেটা আমি সবসময়তেই বলি। আর এনেছি ভিটামিন, আমার সেই লাকি 20 টাকার স্পেয়ার জিন্দাবাদ, কারণ 8 বছর ধরে এক টানা চলছে। অনেক দামি দামি স্পেয়ার আছে যেগুলো 1 মাস 2 মাস না হতে হতেই খারাপ হয়ে যায়, অথচ আমি এই 20 টাকা দিয়ে 8 বছর আগে কিনেছিলাম, এত সুন্দর সার্ভিস দিয়ে যাচ্ছে। যাই হোক, 1 বোতল জল ভরে নিয়েছি, এটা 1 লিটারের বোতল, দেখে বোঝাই যাচ্ছে অনেক পুরনো বোতল। ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম, তাই বোতলটা নীল নীল হয়ে গিয়েছে। সমস্ত কিছু 10 ফোঁটা 10 ফোঁটা করে নিয়ে নেবো, আঠা, মিরাকুলার, আর যেহেতু নিম তেলটার মধ্যে ফুটোটা নেই, তাই আন্দাজ করে ওই 10 ফোঁটা মতো নিয়ে নেবো। খুব ভালোভাবে মেশাবো, আর যে কোনো কিছু মেশানোর আগে একটুখানি ঝাঁকিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে সমান সমান পরিমাণে পড়ে। অল্পই দেবো। ওষুধ দেওয়া মানে অতিরিক্ত নয়, যে কোনো জিনিস একটা লিমিটে দেওয়া উচিত। অল্প অল্প করে দিয়ে এবার আটকে নেবো, খুব ভালোভাবে ঝাঁকিয়ে। সমস্ত রকমের ফুল গাছে তো দেবোই দেবো, তার সাথে দেবো লেবু গাছে, কারণ লেবু গাছে গুটি সেট হয়েছে, তাই যাতে গুটিগুলো হলুদ হয়ে ঝরে না পড়ে, অনেক অনেক লেবু পাই, সেই কারণেই ভিটামিনটা দেবো। আর একসাথে দিচ্ছি সময়ের অভাবে, একসাথে দিলে কাজটা একেবারেই হয়ে যায়। একদিকে ভিটামিনেরও কাজ হয়ে গেল, অন্যদিকে এই যে পিঁপড়ে হলো, পিঁপড়েগুলোও সরে যাবে, কারণ পিঁপড়েগুলোতে এই গাছ ওই গাছ বেয়ে বেয়ে বেড়ায়। তবে সবজি গাছে কখনোই আমি কোনো ওষুধ ফষুধ দিই না, দরকার লাগে না। বরবটি গাছে অনেক সময় পিঁপড়ে আসে, তখন আমি জল স্প্রে করে দিই, কিন্তু যেই সব বরবটি গাছ থেকে বরবটি তুলে ফেলেছি সেই গাছে এখন দিয়ে দেবো, কারণ সেই গাছে তো আর বরবটি নেই। আজকেই অনেকটা তুলে নিয়েছি, গতকালকেও তুলে নিয়েছিলাম। এই দেখুন, সমস্ত গাছে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, এতে করে গাছগুলো খুব ভালো ভিটামিনও পেয়ে যাবে, আর পিঁপড়ের হাত থেকে একটু রেহাইও পাওয়া যাবে। সব রকম ফুল গাছে আর যে সমস্ত সবজি গাছে একটু একটু ছিটা করছে, সেইগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো, কারণ জল দিয়ে না ধুলে সেই শাকসবজিগুলো খাওয়াটা ঠিক না, যতই হোক ওষুধ তো। তাছাড়া এই যে ভিটামিনটা স্প্রে করলাম, এবার 4 দিন পর গাছগুলোকে ভালোভাবে ধুয়ে দেবো, বেশি দিন রাখবো না, তাহলে পরাগায়নে অসুবিধা হবে, ফুল আর ফুটবে না বাগান।